ছেলে অলমোস্ট রেডি হয়ে গেছে পুজোর জন্য। এখন ফাইনালি বাবুর হাতে খড়ি হবে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আজকে সরস্বতী পুজো, সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তার সাথে সাথে বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই দিনটা খুব ভালো কাটাও। আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম, বাবু এখনো ঘুমাচ্ছে, বাকিরা ঘুম থেকে আমারও আগে উঠে গিয়ে নিজের সমস্ত কাজবাজ গুটিয়ে নিয়েছে, কেন কি আজকে আমার ঘরে আছে পুজো, সরস্বতী পুজো, অ্যাজ ওয়েল অ্যাজ আছে হচ্ছে বাবুর আজকে হাতে খড়ি। তো আজকে একটা স্পেশাল দিন আমাদের জন্য, যার জন্য আজকে সবাই সকাল সকালই উঠেছে মোটামুটি। আমি তার মধ্যে একটুখানি লেটে উঠলাম, তবে এখন আমি যাবো একটা জিনিস আনা আছে, সেগুলো আনবো। সমস্ত জিনিসপত্র কালকেই নেওয়া হয়ে গেছিল। আজকে শুধুমাত্র জাস্ট 2-3টে জিনিস আছে, লাইক যেগুলো কালকে আনা যেত না, মিষ্টি, দই, দুধ, এগুলো। আর তাছাড়া একটুখানি নিতে হবে যে খই মুরগি, যেটা কালকে লিস্টে ছিল না, তাই জন্য নেইনি। এখানে দুধ, খই, আর এদিকে টুকটাক একটা মশলার দরকার ছিল, সেগুলো নিয়ে নিলাম। এবার বাকিটা মিষ্টির দোকান থেকে। আমাদের ঠাকুর মশাই আসবে সেই 10:30টার সময়, তো হাতের টাইম মোটামুটি আছে। বাট সকালবেলা এগুলো না করলে, আজকে যেহেতু পুজো আছে সবারই একসাথে, তো মেবি হয়তো পুজো পরের দিকে লাস্টের দিকে নাও পেতে পারি। সকালবেলা সবার ফার্স্টে এই কাজটাই করে দিচ্ছি। আমাকে এই সন্দেশটা 5টা দিন, আর 2টো মিষ্টি দই দিন। নিয়ে এলাম দই আর মিষ্টি। 8টা বাজে, 8টার সময় এসেও দুবার নাকি মিষ্টি দিয়ে চলে গেছে, তাও অর্ধেকের মিষ্টি, বেশি মিষ্টি শেষ। এর থেকে পরে এলে তো বোধহয় কিছু মিষ্টি পেতামই না। এই ঠান্ডাটা লাস্ট কয়েকদিন ধরে একদম চলে গেছে। তার জায়গাতে কি হচ্ছে, ঠান্ডাটা চলে যাওয়াতে না ঠান্ডা না গরম, গায়ে দিলে গরম লাগছে, না গায়ে দিলে ঠান্ডা লাগছে, এরকম ওয়েদার, যার জন্য ঠান্ডা লাগছে সবার ঘরে। আমাদের সবারই মোটামুটি সর্দি কাশি চলছে। এখানে চলছে সমস্ত প্রিপারেশন, এখানেই সমস্ত রাখি, মিষ্টি, দুধ, দইটা তলাতে দিয়েছে 2টো, আর খালি এইগুলো যাবে হচ্ছে কিচেনে। মেনলি 2টো কফি আছে, কাশ্মীরি মির্চ আছে, এগুলো। গুড মর্নিং। গুড মর্নিং, সকলকে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা। আর আজকে তো সব সুন্দরী কন্যারা সব বেরোবে, নিব্বা নিব্বিজ আজকে বেরোবে, সব ম্যাচিং। বেশিরভাগ সরস্বতী পুজোতে দেখতে এত মানে খারাপ লাগে না, ঠিক আছে, বাট সব থেকে বেশি ভালো লাগে ওই ইকো পার্কের সাইডে, ঠিক আছে, ইকো পার্ক, সিটি সেন্টার 2, মানে আমরা যেদিকে গেছি আর কি। ঝগড়া, রীতিমতো ঝগড়া বাঁধে, কি জন্য, তুমি আমার মতো পরে আসুনি কেন, তুমি সেম পরে আসুনি কেন, আমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া দিই। কারণ আমাদের সরস্বতী পুজোর সময় আমার কোনো বয়ফ্রেন্ড কোনোদিনই ছিল না, আর ভ্যালেন্টাইন্স ডে দিনও ছিল না, কারণ ভ্যালেন্টাইন্স ডে দিন আমি বাড়িতেই কাটিয়েছি। সরস্বতী পুজোতে গেছি ভাই বোনদেরকে নিয়ে, আমি ইকো পার্কে ঘুরতে গেছি। আমাদের পুজো হতে হতে আর না হলো 10:30 বাজবে, কারণ 10:30টার সময় ব্রাহ্মণ আসবে বলেছে। এখন আমি খাচ্ছি ব্ল্যাক কফি, আমি অ্যান্টিবায়োটিক খাবো, আমার খেতেই হবে আজকে, না খেলে আমার পক্ষে সম্ভবই না। আমি বাড়িতেও অঞ্জলি যতই দিই, আমি চা খাবোই, চা না খেলে আমার হবে না, মাথা যন্ত্রণা করে। হাই, গুড মর্নিং। আজকে আমার হাতে খড়ি আছে, আর কালকে সারা রাত আমার ঠিক করে ঘুম হয়নি। অ্যাকচুয়ালি লাস্ট 2 দিন ধরে ঠান্ডা লেগেছে, খুব রকম ঠান্ডা লেগেছে। কেসে কেসে আমার ছেলেটার বুকে ব্যথা হয়ে গেছে, খালি বুক ধরে ধরে কাশছে লাস্ট 2 দিন ধরে, এরকমই অবস্থা, যেটা আমাদের সবারই মোটামুটি চলছে। ওর মায়ের সবার ফার্স্টে স্টার্ট হয়েছে, তারপরে আমার মা, আমি, ও, মানে পরপর চলছে ওয়েদার চেঞ্জটার জন্য। এবার কাল রাত্রেবেলা ওর ঘুমাতে খুব প্রবলেম হয়েছে, মানে ওর যেহেতু ওয়েদারটা এরকম না, গায়ে কম্বল দিলে গরম লাগছে, না দিলে ঠান্ডা লাগছে। গরম লেগেছে কাল রাতে? গরম লেগেছে তো তোমার? গরম লাগেনি? তা তো তা জ্ঞানী যে বলো তুমি ঘেমে গেছিলে। গরম লাগেনি? ওকে, গরম লাগেনি তো কি লেগেছে? ঠান্ডা লেগেছে? ঠান্ডা লেগেছে তোমার? ঠান্ডা লাগেনি? এখানে চলছে আমাদের দুপুরবেলা লাঞ্চের প্রিপারেশন। আজকে দুপুরবেলা ইন্টারেস্টিং লাঞ্চ আছে, বা সেটা দুপুরবেলায় দেখা হবে, এখন বলবো না, জাস্ট শুধু এটুকু বুঝে নাও। এইটা হচ্ছে মানে কি বলবো, সিগনেচার, মানে আলুর দমটা। আলুর দমটা কি হলো ব্যাপারটা? ও ঠিক আছে, হলো, আলু তো ছাড়াচ্ছে, তুই লোকে বুঝতেই পারো তুমি আলুর দই। আমি আলু তো ভাজাও করতে পারি। আচ্ছা, আলু ভাজা করছে, ঠিক আছে, ওই বাত নেই, বাকিটা পরে দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে। আলু ছাড়ানো হচ্ছে, আচ্ছা আলু ছাড়ানো হচ্ছে মোটের উপর, বাকি লাঞ্চ আবার দেখা হবে। বাবু, আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, তুমি জানো নেতাজি সুভাষচন্দ্র বোস কে? হ্যাঁ, তুমি জানো? আমি এখনো অবধি এটা জানি না। ওকে, তুমি আজকে আগে হাতে খড়িটা দাও, তারপর তোমাকে আমার কাছে একটা বই আছে,
ছোটদের নেতাজি। তোমাকে ওইটা ছবি দেখিয়ে দেখিয়ে তোমাকে আমি শোনাবো। হ্যাঁ বাবা, কাটতে পারবো না, এটা কাটতে আজকে কাটতে পারবে না, আজকে বসন্ত পঞ্চমী, আজকে কাটতে নেই। কাটতে নেই মা। ওর হাতে অ্যাকচুয়ালি এটা একদম টাইট হয়ে গেছে, যার জন্য ওর খুব অসুবিধা হচ্ছে। A few minutes later. বাবু আজকে বসন্ত পঞ্চমী এরকম করে না, এখন হবে ওর স্নান করতে হবে ওকে। আর যেহেতু ওর ঠান্ডা লেগে যেতে স্নান হবে না, একটু জাস্ট খালি মাথাটা ধুয়ে গা হাত পাটা মুছিয়ে দেবো, বাট হলুদ দিয়ে, কারণ আজকে বসন্ত পঞ্চমী, হলুদ দেওয়াটা মাস্ট। আর সেই কারণে এত কান্নাকাটি, এমনি সময়ই চান করতে উনি পছন্দ করে না, আমার ঠান্ডা লেগে যার কি পছন্দ করবে ছেলে আমার। কান্নাকাটি করে ফাইনালি ওনার চান হয়েছে, বাট মুড়ি দিয়ে দেবে না, এমন ভাবে মুড়ি দিয়েছে মুখই দেখা যাবে না, বুঝলি বাবা। হ্যাঁ বাবা চলো, চান হয়ে গেছে, চলো পালাও। এবারে আমার স্নান করার পালা। ওকে হালকা ফুলকাই চান করাতে হলো, চান তো না বলবো, মানে জাস্ট হালকা ফুলকা জল দিয়ে করাতে হলো, কারণ আজকে ওর হাতে করি, না করলে ছিল না, করাতেই হতো। এখানে মা করছে ঠাকুর পুজোর সমস্ত প্রিপারেশন। এই হচ্ছে আমাদের এবারে সরস্বতী ঠাকুর। এবারে এরকমই ঠাকুর পেলাম অ্যাকচুয়ালি, কারণ কালকে গেছিলাম, লাস্ট দিন ছিল তো। আমার তার মধ্যে যা ঠাকুর ছিল আমার এই ঠাকুরটাই ভালো লেগেছে। অন্য যদিও বলছিল একটু কালারফুল হলে ভালো হতো, বাট আমি যতদূর ছোটবেলা থেকে দেখেছি সাদাই হয় সরস্বতী ঠাকুর, তাই না মা? আর অন্য বলছিল কালারফুল, একদম কালারফুল হয় না, একমাত্র শাড়ি পরানো ঠাকুর থাকলে তাহলেই কালারফুল হয়। হ্যাঁ তাও সাদা শাড়ি পরে, মানে চেহারা রং টং আলাদা থাকে, ডিফারেন্ট লাগে একটুখানি। বাকি তো সব এক ছাঁচের ঠাকুর তো এরকমই হয়। মা ছেলে অলমোস্ট রেডি হয়ে গেছে পুজোর জন্য। যোগার যন্ত্র রেডি হয়েছে কি নাকি শুধু তোমরা দুজনেই রেডি হয়েছো? আচ্ছা আচ্ছা, তোমার কেমন, ওকে বাবু তোমার কেমন লাগছে শোনা? ও এইসব পড়তে একদম পছন্দ করে না, সেই ছোটবেলায় পড়েছিল, সেই 6 মাস বয়সে যখন ওর ওই কি যেন অন্নপ্রাশন ছিল তখন পড়ে, তারপরে এই বাবা এখন পড়লো, একদম পছন্দ করে এইসব পড়তে। আর আমার শরীরটা ভালো নেই, এই খ্যান চলবে এখন। ওদের হাসি মুখে হাতে করে দেবে তা না, কান্না মুখে হাতে করে দিচ্ছে। ওদিকে পুজোর প্রিপারেশন চলছে, দুজনে মিলে করছে, মা অনু আর মা মিলে, আমি এদিকে খাওয়ার প্রিপারেশন করছি। কেন কি অলরেডি 11:15 বাজে, এখন ওদের ঠাকুরমশাই আসেনি, এবার ঠাকুরমশাই আসবে, পুজো দেবে, তারপর যদি সমস্ত কিছু করতে যাই ইট উইল টেক হোল ডে, মানে বিকেলবেলায় খেতে পারবো না, যেটা আমি একদমই চাই না। এমনিতেও খেতে খেতে আমাদের ইদানিং খুব বেলা হয়ে যাচ্ছে, তো আজকে কমসে কম চেষ্টা করছি যতটা অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল কাজটা এগিয়ে রাখতে পারি। তুমি খেলছো? তুমি কি নিয়ে খেলছো? তুমি পঞ্চপ্রদীপ নিয়ে খেলছো? আরে বাবা, পঞ্চপ্রদীপ নিয়ে খেলছে। হ্যাঁ এটা কি, এটা কি, এটা কি? দিস টমেটো। এটা কি টমেটো বলো? এটা পটেটো। এটা গ্রিন বেল পেপার। টমেটো। এটা হচ্ছে গ্রিন পিস। ইয়েস, গ্রিন পিস। খেলছো খেলো, ঠাকুরের জিনিস মনে রাখবে। এদিকে প্রিপারেশন তো অলমোস্ট হয়ে গেল, বলছি ঠাকুর মশাই তো দেখা নেই, প্রিপারেশন তো অলমোস্ট হয়ে গেল। একবার ফোন করে দেখো ঠাকুর মশাইকে। একটুখানি এদিকটা আমাদের সব হয়ে যাক, হ্যাঁ তারপর দিচ্ছি। হ্যাঁ। হয়ে গেল আমাদের কাজ। আমি সত্যি বলতে আলপনা দিতে জানি না, যেইটুকুনি পেরেছি সেইটুকানি করেছি। ব্রাহ্মণকে ফোন করছিলাম, আর হুট করে দেখি না 2বার ফোন করার পর ফোন ধরছে না। এই পুজোর সময় যদি ব্রাহ্মণ ফোন না ধরে মাথা ব্যথা সব খারাপ হয়ে যায়। তারপর নিজেই ফোন করলেন, ওনাকে নিয়ে আসতে গেছে সন্দীপন। আমরা এখানে মোটামুটি যোগাযন্ত্র কমপ্লিট। সরস্বতী পুজোয় খুব একটা যোগাযন্ত্র লাগে কিনা আমার ঠিক জানা নেই, যেটা করেছি সেটা আমার মনে হয় মানে ব্রাহ্মণের ঠিকই লাগবে, ওনার যা জিনিসপত্র। এবার যদি কিছু লাগে তখন সেটা নয় বের করে দেওয়া হবে, বা ব্যবস্থা কিছু করে দেওয়া হবে। আমাদের পুজো শুরু হচ্ছে এখন, ব্রাহ্মণ এসে গেছে। ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যার জন্য পুজো সে ঘুরে ঘুরে হ্যাঁ, বেড়াচ্ছে। সে তার তো ব্যাপার আলাদা না, সে কি আর বোঝে এখন। আমাদের সব পুজো এখানে মোটামুটি যোগাযন্ত্র শুরু হয়ে গেছে। ওনার আসার কথা ছিল 11টায়, উনি ঢুকছেন কটায় ঢুকেছেন দেখো, 11:15টায় উনি ঢুকেছেন দেখো। আরে শোন, বলছি কি দৌড়াদৌড়ি না, ওইখানে গিয়ে বস, ঠাকুরের ওখানে গিয়ে বস। নো কি শুধু খেলাধুলা করলে হবে? হ্যাঁ, সরস্বতী পূজা পড়াশোনা করতে হবে তো, চলো। ओम गंगा गंगे पतजंडवी गंगे जमुनादेवी गोदावरी सरस्वती नर्मदा सिंधु कावेरी जलसमिं सिंधु गुरुक्षेत्र गंगे पवसर मिलियगा ओम नमो विद्युतरहितालोका देवी तम विष्णुरांगी तमंचलाय এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, পুজো হচ্ছে, দাঁড়িয়ে যাও। ওখানে যাবে না এখন, হ্যাঁ যখন ডাকবে তখন যাবে, ঠিক আছে?
দুষ্টুমি করবে না বাবা। বুঝতে পারছি। হ্যাঁ এখন ফাইনালি বাবুর হাতে খড়ি হবে। সৌজন্য সাহা নাম। ধরো ওটা ধরো। আগে নম করো, আগে ঠাকুর নম করো, চলো। হ্যাঁ ওটা পরে করো, আগে ঠাকুর নম করো, আগে ঠাকুর নম করো। তোমার হাতে খড়ি হয়ে গেছে, চলো তুমি এখন থাকো। এখানে ধুনো দিয়েছে, এখানে এখন তুমি থাকবে না, চোখ জ্বালা করবে, চোখ জ্বালা করবে। এখন আমাদের শুরু হবে অঞ্জলি। হ্যাঁ 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 একবারে তারপরে একবারে দিয়ে দেবে, সেটাই বেটার হবে। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা অপদীপম যৎসরে পুণ্ডরীকাক্ষ সহজ। আমাদের পুজো কমপ্লিট। এবার বাবুর হাতে খড়িও হয়ে গেছে, সবকিছু আমাদের সব ভালো করেই মিটে গেছে। বাট হ্যাঁ ব্যাপারটা কি, লক্ষ্মী পুজো তো মনে হয় 15-20 মিনিট ধরে হয়েছিল, বাট এইটা 5-10 মিনিটের মধ্যেই মিটে গেছে। আর এখানে সিঁদুরে সব, হ্যাঁ এটা অ্যাকচুয়ালি কেন হবে না, মানে এত লোকের চাহিদা সরস্বতী ঠাকুরের পুজোর জন্য, মানে পুরুত পাওয়াটাই খুব ডিফিকাল্ট। আমরা নিজেরাই টেনশনে পড়ে গেছিলাম, সবচেয়ে বড় কথা। হাতে খড়ি তো হয়ে গেল। ও আচ্ছা তুমি আমায় দেবে, দাও দাও, ওলে বাবা ওলে বাবা। আচ্ছা আবার দিয়ে দাও, আবার দিয়ে দাও, আবার দিয়ে দাও। ওলে বাবা ওলে বাবা। হ্যাঁ মাম, হ্যাঁ তোমাকে দেবো। আচ্ছা 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 এইটা নিয়ে না, তোমাকে দিলাম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওলে বাবা ওলে বাবা ওলে বাবা। হ্যাঁ নমস্কার করো না বাবু, চলো নমস্কার করো। ঠাকুরকে বলেছো যেটা পড়াশোনা আমার হয় খুব গুড, ভালো। না 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 না, ওটা নেবে, ওটা নেবে না, এক্ষুনি পড়ে যাবে না, ওটা নয়, ওটাতে হাত দেবে না, একদম হাত দেবে না, ভুল করে হাত দেবে না। আজকে নয় বাবু, আজকে পুজো হয়েছে, ওটা ঠাকুরের কাছে থাকবে, যা হাত দেওয়ার কালকে দেবে। ওদিকে অনু ভাজছে বেগুনি, আর এদিকে একটা পার্সেল এলো যেটাতে মোস্ট প্রবাবলি ভিতরে একটা খেলনা আছে। এসছি কি আছে, আমি অর্ধেকটা কেটেই রেখেছি, কেন কি এটা এসছে খুব টাইট ভাবে। এই যে ভালো কেটে নিয়ে এসছি আমি একদম। কিছুদিন আগে একটা পাজল অর্ডার দিয়েছিল অনু, তো সেই পাজলটা একটা ঘর বানাতে হবে, যেটা বিতান একেবারেই বুঝতে পারছিল না, তাই জন্য এই জিনিসটা নিয়েছে। এই যে এটার মধ্যে কি আছে? এই জায়গাতে A B C D গুলো ফিট করতে হবে। কেন খোলা যাবে, কাটতে হবে, এ দিয়ে কাটতে হবে। হ্যাঁ ওই যে এই তো টিটা এখান থেকে বের করলে, এতে কিন্তু এইগুলো আবার কিরকম বলো তো, এগুলো লুজ, ঠিক আছে। ও তো জাস্ট হ্যাঁ মানে বসিয়ে জাস্ট খালি বসাতে পারবে, যায় ও জাস্ট খাপে খাপ বসাবে বেসিক্যালি। ওকে এবার অক্ষরগুলো শুধু চেনাতে হবে। এক্স্যাক্টলি, ভালো দিন এসছে বলো, হাতে খড়িও হয়ে গেলে আর জিনিসটা আমি এসছে। তো আর আগে ভাবছিলাম তাহলে তো হাতে ওখানে দিয়ে দিতাম, সেটাই হাতে আসলো না। সেই এবারে এটাকে করতে হবে।
तुम्हारा खाना पक गया? मेरा खाना पक गया। चलो तो फिर इसको बंद करो, अभी बंद करो और चलो अभी खाना चलते हैं। पक गया। ভুক লাগ গিয়া हमको। ফাইনালি আমরা এখন লাঞ্চ নিয়ে বসলাম। সত্যি কথা বলতে প্রচন্ড খিদে পেয়েছিল। আর এই হচ্ছে পিস পোলাও, আলুর দম, তার সাথে হচ্ছে বেগুনি। মানে একটা সরস্বতী পুজো স্পেশাল খাওয়া দাওয়া এটা আর কি। খালি এইটা একটুখানি নেতিয়ে গেছে, কেন কি এইটা ঢাকা দিয়ে রেখেছিলাম সেই কারণে নেতিয়ে গেছে। খেলনা নেবে নতুন? তুমি নতুন খেলনা নেবে? যখন খেলনাটা এসছে না তখন তুমি ঘুমাচ্ছিলে, তাই জন্য ডারি আমি খেলে নিয়েছি। চলবে তো? হুম, ওকে তাহলে আমি খেলি। আমি তাহলে খেলি শোনা। ওকে তাহলে তোমার নিতে হবে না। হ্যাঁ ওকে ঠিক আছে, আমি দেবো না তোমাকে, নো প্রবলেম। টাটা। দিতে হবে তোমাকে? ওকে দাও দাও, তাহলে নিয়ে আসছি, দাও। ये खिलौनाটা कौन लेगा? এই সাবাস। একটা ওয়ার্ড যেন না হারায়। হ্যাঁ আমি আগে থেকে বলে দিলাম, খেলনা কিনেছো তোমার শেখার জন্য দেওয়া হয়েছে খেলনাটা, যদি হারালে কিন্তু মার খাবে আমার কাছে, ঠিক আছে? হ্যাঁ কোনটা কোথায় যাবে সেটা বসাও। হ্যাঁ গুড গুড। হ্যাঁ এটা তো খুব ইজি, এখানে অর্ধেক বসানো আছে জন্য যেটা এটা ফাঁকা আছে সেটা বসিয়ে দিলে। আচ্ছা বসাও দেখি, আচ্ছা দেখি বসাও, এবার বাকিগুলো বসাও দেখি কোথায় কোনটা রয়েছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়া দেখিয়ে দিচ্ছি, তারপর বসা, ঠিক আছে? ওটা কি এ? তো এটা বসবে হচ্ছে এইখানে, এই বসলো এ, ঠিক আছে? দাঁড়াও 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 দাঁড়াও, আই আই এখানে বসবে, বসো এখানে বসাও আই, ঠিক আছে? হ্যাঁ বিটা ওখানে বসাও, বি, ইয়েস বি। না পি কোথায় বসবে? পি কোথায় বসবে? এইখানে বসবে পি, এখানে বসবে। এরম হয় বসে পি, পি কেরম হয়? এরকম। এই হয় যখন অক্ষর চেনে না বাচ্চা, তখন তাকে অক্ষর দেয়, এটাই হয় তখন।